শ্যামনগর পিনকল এলাকায় একটি বেসরকারি ডেলিভারি সংস্থা রয়েছে। এখানে প্রচুর কিন্তু বেকার যুবক যুবতীরা যারা কিন্তু এখানে কাজ করে, ডেলিভারি বয়ের কাজ করে, কিন্তু এখানে কাজ করে কিন্তু তারা কোনো রকম অর্ডার পাচ্ছে না। সে কারণে কিন্তু তাদের রোজগার কিন্তু অত্যন্ত কম হয়ে পড়ছে, কিন্তু তার উপর খরচা কিন্তু তাদের অধিক পড়ে যাচ্ছে। আর এই দাবিতে তারা কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও কোনো রকম কর্ণপাত করা হচ্ছে না। আমরা এখানে এসে কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করলেও তারা কোনো রকম কথা বলেনি। ফলে এই সমস্ত বেকার যুবকদের যারা কিন্তু ডেলিভারি বয়ে কাজ করে রোজগারের একটা সংস্থান করার চেষ্টা করছে, তারা কিন্তু চরম অনিশ্চয়তা এবং অনিশ্চিত ভবিষ্যতের মুখে তারা পড়ে যাচ্ছে। কি করবে তারা বুঝে উঠতে পারছে না। তারা কিন্তু ইতিমধ্যেই তারা অবস্থান বিক্ষোভ করছে এবং কর্তৃপক্ষ তাদের কোনো রকম কথায় কর্ণপাত করছে না। এখন এই সমস্ত ছেলেদের যে ভবিষ্যৎ, কি তাহলে অন্ধকারে চলে যাবে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। পরিষ্কার কথা, আমরা 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করে যাচ্ছি। কাজ করছে আমরা যেখানে আমরা 2021 থেকে কাজ করছি, জোম্যাটো ব্লিঙ্কিট সব করে বসে রয়েছি। এখন এখানে জয়েন করলাম। ঠিক আছে, আশা করছেন এই সমস্যার সমাধান হবে? হ্যাঁ, সমস্যার সমাধান না হলে তো স্ট্রাইক হবে। পরিষ্কার কথা। স্ট্রাইক করবে? হ্যাঁ, কতদিনের জন্য? যতদিন অন্য জায়গায় চলে যাব। ঠিক আছে, কিন্তু 12 ঘন্টা আর কি করে দেওয়ার পরে আর কি টাকা উঠছে না কারোরই। আমার তো 20টা অর্ডার করলাম, সেদিনকে 500 টাকার মধ্যে উঠেছে। তার মধ্যে 200 টাকায় তেলের পেছনে চলে যায়। 300 টাকা আমি 12 ঘন্টা করে আর্নিং করছি এখানে। এত রিস্ক নিয়ে সব রাইডাররা করছে, এগুলো তো উচিত না। না, কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো হয়েছে। জানানোর পরেও ওরা আমাদের বলছে 1 সপ্তাহ দেখি, আবার পরের সপ্তাহে, আবার পরের সপ্তাহ আসছে, এরকমভাবে চলেই যাচ্ছে প্রতিটা সপ্তাহে। এবার এইভাবে তো আর কাজ করে না। কি চাইছেন এখন আপনারা? এখন আমরা চাইছি আমাদের সবকটা রাইডারকে ঠিকঠাকভাবে টাকা দিতে হবে। ঠিক আছে, সার্চ পে বাড়িয়ে দিতে হবে আমাদের, যেটাতে আমাদের সবকটা রাইডারেরও চলবে। এর সমস্যা হচ্ছে, আমরা এখানে স্টোরটা ওপেন হয়েছে গত 2 মাস হতে চলেছে। এখানে স্টোরটা ওপেন হয়েছে, তো আমরা এখানে আগে আমাদের এখানে একটা মিনিমাম একটা এমজি দেওয়া হতো। এখন হচ্ছে কি, আমাদের এত ছেলেপেলে এখানে রয়েছে, 50টা ছেলেপেলে আছে, তো সেখানে আমাদের কারোর কোনো আর্নিং হচ্ছে না। আমরা দিনের পর দিন 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করছি, সেখানে আমাদের আর্নিং কত হচ্ছে? 200 টাকা, 300 টাকা, 400 টাকা আর্নিং হচ্ছে। ম্যাক্সিমাম 500 টাকা হচ্ছে। তার মধ্যে গাড়ির তেল চলে যাচ্ছে কত? 300 টাকার তেল। 300 টাকা চলে যাচ্ছে আমাদের, খালি পেট্রোল চলে যাচ্ছে। তো আমাদের এখানে এত ছেলে পেলে কেউ কোনো আর্নিং হচ্ছে না। তারপরে নতুন ছেলে তো নিয়ে যাচ্ছে, রিকোয়ার্ডিং হয়ে যাচ্ছে, এখানে দিনের পর দিন ছেলে পেলে নিয়ে যাচ্ছে। তো আমরা এতদিন ধরে কাজ করছি এখানে, স্টোর থেকে প্রথম থেকে কাজ করে আসছি, তো সেই হিসাবে বাকি যত স্টোর আছে সেই স্টোর থেকে আমাদের এখানে আর্নিং একদমই কম। প্রথমত ইনসেন্টিভ কম, আমাদের ডিস্টেন্স পে, আমরা যদি একটা 5 কিলোমিটার যাই, 5 কিলোমিটার গিয়ে আমরা একটা অর্ডার কত পাই? 40 টাকা 45 টাকা একটা অর্ডারে পাই। আমাদের 5 কিলোমিটার রিটার্ন আসতে হয়, স্টোরে আবার রিটার্ন আসতে হয়। তো সেই হিসাবে আমাদের কোনো আর্নিং এখানে একদমই হচ্ছে না। তারপরে আবার যদি কোনো আমরা 5 কিলোমিটার অর্ডার নিয়ে গেলাম, অর্ডারটা বাই চান্স ক্যান্সেল হয়ে গেলে আমাদের কত ধরিয়ে দেবে? 10 টাকা। পুরো অর্ডারটা আমাদের এই এত দূর যে আমরা যে গিয়ে গেলাম, আমাদের লস। আমাদের কোনো আর্নিং হিসাবে একদমই আর্নিং নেই কোনো রকম, মানে কোনো আর্নিং তো হচ্ছে না। এত ছেলেপেলে এখানে কাজ করে, সকাল 6টা থেকে রাত 12টা অবধি অনেক আছে কাজ করছে। সেই হিসাবে যদি সারা দিনে তাদের আর্নিং কত? 600 টাকা 700 টাকা 800 টাকা আর্নিং হয়। তো সেই জন্য আমরা এখানে কেউ এখন কাজ করছি না। আমাদের যে সিনিয়র তারা এসছে, এখানে বলা হয়েছে। আমরা এখানে আছি এখনো প্রায় 50 জন মতো। আমরা এখানে মর্নিংয়ে ছেলেপেলে আছি, এখন ইভিনিংয়ে 3টে থেকে ছেলেপেলে আরও আছে যারা আসতে পারেনি। কত ছেলে কাজ করে এখানে? 60-70 জন ছেলেপেলে আছে আপাতত। তার মধ্যে হয়তো 50 জন ছেলে কাজ করে, ডেলি কাজ করে।